সাধকের কালাম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাধনার যে গুপ্তটা, সাধনার যে স্তরটা, অবশ্যই কোন কাজকর্ম শুরু করার আগে শুরুটাই একটা স্থান থেকে তৈরি করতে হয় এবং শেষ আর একটা গন্তব্য। শুরুটা একটা স্থান, একটা গন্তব্য ছোট বাজার, এবং তার শেষটা আর একটা গন্তব্য। যেমন আমি ফরিদপুর থেকে আপনাদের এই বাগেরহাট এই স্থানে এসে উপস্থিত হয়েছি, তেমনি ভাবে আমার ফরিদপুর আমার স্থান থেকে গাড়ি নিয়ে প্রথমে আমার বাস স্থানে আসতে হয়েছে, তারপরে এমনি এমনি ভাবে আজকে এই পর্যন্ত বাগেরহাট পর্যন্ত আপনাদের মাঝে এসে পৌঁছেছি। আমার সর্বপ্রথম জানার প্রয়োজন দয়ালের কাছে, আমি যে সাধন ভোজন বাজান করব, আমি যে সে আমার সেই দয়ালের পায়রা, দয়ালের আয়নায় যে আমি আমার ছবি দেখব, এই সাধন ভোজনের সর্বপ্রথম বাজার শুরুটা আমি করব কোন জায়গা থেকে, এবং সাধনার কয়টা স্তর, কয়টা নাম, কয়টা ভাব, এবং কোন জায়গায় যায় সেরে সে তার আর কোনো সাধনার কোনো প্রয়োজন হয় না। তিনি ইচ্ছা করলেই আরো হাজার হাজার মানুষকে সাধনার রাস্তা দেখা যেতে পারে। তারাই ইলিয়াল মুর্শিদ, তারাই পীর মুর্শিদ, তারাই গুরু, তারাই সাধু গুরু বৈষ্ণব। এইভাবে করে রুহানি এলেম, কালবের এলেম যারা সাধনা করে গুরুর কাছ থেকে গুরুর দরবারে খেদমত করে গুরুর রহমত প্রাপ্ত হয়ে গুরু হয়, তারা ইচ্ছা করলে হাজার হাজার মানুষকে সে রাস্তা দেখা যেতে পারে। বাজার আমি ক্ষুদ্র মানুষ, সবে মাত্র আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। আমাকে কোনো কাজ করবে, কবুল করবেন, এরকম কোনো কাজ আমার এখনো জানা নাই। বাজার আমাকে শুরুটা যে আমি কোন জায়গাতে করবো তার একটা বিষয়বস্তু আছে। আমার সে শুরুর রাস্তাটা আপনি বলে দিবেন, সবাই যত সরকারের সঙ্গে শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনাকে কিছু অর্থ পুরস্কৃত করেছে। তার সাথে মন্দিরে এবং বাসিতে যারা আছে ওনাদের জন্য বকশিশ প্রদান করেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
যাই হোক, আমাদের মধ্যে একজন ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রাসেল, তিনি 100 টাকার মাধ্যমে আমি অধমের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দয়াল যেন তার মনোবাসনা মনের নেক মকসুদ যেন পূর্ণ করে। সকল কিছুর মাঝে হাসি খেলার দুনিয়ায় বাজার অনেকের সময় আজকে যে প্রধান আয়োজক জনাব নূরে মোহাম্মদ দয়াল চাঁদ, তার নাম স্মরণে আজকে অনুষ্ঠান মাহফিল। সকল কিছুর মাঝে এমন এমন বিষয় আছে বাজান, হাজারো কষ্ট বাজান বুক পেতে সহ্য করা যায়। জীবনে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো এখন কারো কাছে প্রকাশও করা যায় না, নিজেও ধৈর্য ধারণ করা যায় না। আমার সমবয়সী বন্ধু বান্ধব যারা আছেন এখানে উপস্থিত, সকলের কাছে বিনীত অনুরোধ, আমাকে একটু সুন্দর পরিবেশ দান করলে আপনাদেরকে চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। তো আমি এখানে উপস্থিত হওয়ার পরে আমাকে একটা স্থানে বসতে দেওয়া হয়েছে। বারান্দায় একটা খাট রাখা আছে, আমার জন্য খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। গুরু ভক্ত মানুষ যারা গুরুর প্রেমী সারা জীবনটাই উৎপন্ন করে দিয়েছে, এই মানুষগুলোর চলা বলা কাজকর্ম অন্যান্য মানুষের তুলনায় সম্পূর্ণই ভিন্ন। আমার জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে, তো আমি একটু একটু করে খাইলাম। একটা লোক অনেক বয়োজ্যেষ্ঠ, তাই উনি ভাই আপনারা দয়া করে আমাদের একটু সুন্দর পরিবেশ দেখেন, আমি আপনাদের সমবয়সী ছোট ভাই দেখে কষ্ট করে আমার জন্য একটু আপনারা ধৈর্য সহকারে বসে। খাবার দেওয়া হয়েছে, আমি খাবারটা শেষ করছি। একটা মুরব্বী এসে বললো যে বাজার খাওয়া দাওয়া হয়েছে, খাবার মধ্যবর্তী অবস্থায় ওনার হাতেও আমি একটি আপেলের অংশ দিলাম। তো বললাম বাজার আপনি এখানে বসে খাবারটা গ্রহণ করেন। তো উনি বললো একটি কথা, যে কথার ওজন একটা মানব জীবনে সমস্ত কুকর্ম থেকে দূরে সরাইতে পারে, একটা মাত্র সাধনা করলেই প্রয়োজন। সাধনা বাজার কইয়া বলে কোনোদিনও হয় না, যুক্তি করে প্রীতি তার বুদ্ধি করে গুরু ধরা কোনোদিনও হয় না। গুরু প্রেমটা বাজার ভিন্ন রকম বিষয়। আমাকে বললো যে খাটটায় আমার দয়াল বস্তু, ওই খাটে আমি নগণ্য মানুষ কেমন করে বসি, তুমি বাজার ওইখানে বসে খাও, আমি এখানে দাঁড়াই থাকি, সমস্যা নেই। প্রতি জন্মে জন্মে একটা ভক্তের মনের ইচ্ছা থাকবে, আমি যে মুর্শিদের কাছে আমার দেহ জীবন অর্পণ করে দিয়েছি, আমি প্রতি জন্মে জন্ম যেন সেই আমার বান্ধবকে দিল বন্ধুকে আমার সেই ঘোর নিদানের সময়
আমার সেই ঘোর সংকটের সময় যেন আমি আমার সেই বিপদের সময় যেন আমার ডাকে যেন আমার মুর্শিদ আমার সামনে এসে হাজির হয়। সেই স্থান থেকে একটি গান করবো, শুনে তো ওরে আমার পাপি